হ্যালো স্টুডেন্ট, আমি তোমার সামনে এসেছি সিন্ধু সভ্যতা থেকে আলোচনা করব। ঠিক আছে, হিস্ট্রি। ঠিক আছে, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো, বন্ধুদের শেয়ার করো। দেখো আমি শুরু করছি। সিন্ধু সভ্যতা 2500 BC থেকে কত 1750 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, দেখো সিন্ধু সভ্যতা হলো পৃথিবীর প্রাচীনতম 4টি সভ্যতার মধ্যে অন্যতম। এই 4টি সভ্যতা হলো সিন্ধু সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, মিশরীয় সভ্যতা ও চৈনিক সভ্যতা বা চীন সভ্যতা যেটা বলা হয়। ঠিক আছে, দেখো এই সভ্যতা ছিল প্রাগৈতিক হাসিক যুগের অন্তর্গত। তৎস কি এই সভ্যতা ছিল তাম্রপ্রস্তর বা ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। ঠিক আছে, তাহলে বোঝা গেল সিন্ধু সভ্যতা। তারপরে দেখো সিন্ধু সভ্যতার নামকরণ কে করেন ঐতিহাসিক স্যার জন মার্শাল। তারপরে পশ্চিমের সীমান্তে কি মাকরান উপকূলের নিকটবর্তী সুতকাজেন্ডর ডাস্ট রিভার আছে। ঠিক আছে, দেখো সিন্ধু সভ্যতার কি এটা কতটা বিস্তার আলোচনা করছি। তারপর দেখো পূর্ব সীমান্তে কি ছিল উত্তরপ্রদেশের আলমগীরপুর কি আছে হিন্দান রিভার। ঠিক আছে, তারপরে দেখো উত্তর সীমান্তে জম্মুর অন্তর্গত মান্ডা। ঠিক আছে, সেখানে কি আছে চেনাব রিভার। তারপর দেখো দক্ষিণ সীমান্তে কি আছে মহারাষ্ট্রের দাইমাবাদ গোদাবরী রিভারের কাছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল পশ্চিম সীমান্ত, পূর্ব সীমান্ত, উত্তর সীমান্ত, দক্ষিণ সীমান্ত। ঠিক আছে, এখান থেকে একটা প্রশ্ন আসে। ঠিক আছে, এক্সামে দেখো। তারপরে হরপ্পা সভ্যতা পাকিস্তানের পাঞ্জাব। ঠিক আছে, বর্তমানে কি একটা পাকিস্তানের পাঞ্জাব অবস্থিত। এটি হলো সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত শহর, যা 1921 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন দয়ারাম সাহনি। ঠিক আছে, অবস্থান হলো পাঞ্জাবের মন্টেগোমরি জেলা কি রাবি নদীর তীরে। এখানকার বৈশিষ্ট্যগুলি হলো বৃহদায়ন শস্যাগার, তারপরে একমাত্র কফিন বন্দি সমাধি পাওয়া যায় এখানে। ঠিক আছে, কফিন বন্দি। ঠিক আছে, কফিন বন্দি সমাধি পাওয়া যায় এখানে। তারপর দেখো তারপরে মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতা। এটি হলো সিন্ধু সভ্যতার সর্বাধিক বৃহত্তর স্থান, যা 1922 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন কে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এটা 1922 খ্রিস্টাব্দে, আর হরপ্পা কত 1921, মনে রাখবে এটা। সিন্ধু সভ্যতার ভাষা অনুযায়ী মহেঞ্জোদারো কথাটি অর্থ কি মিথের স্তূপ। সিন্ধুর অবস্থান সিন্ধুর কোথায় লালকানা প্রদেশের সিন্ধু নদীর তীরে। ঠিক আছে, এখানকার বৈশিষ্ট্যগুলি হলো প্রথম হচ্ছে বৃহৎ স্নাগার, তারপর দ্বিতীয় হচ্ছে শিলমোহরের কি হচ্ছে মাতৃমূর্তি ছবি, তারপর কি ব্রোঞ্জের নিত্যরতা নারী মূর্তি, তারপর 4 নম্বর হচ্ছে শিলমোহরে পশুপতি শিবের ছবি, ও এখান থেকে ঘোড়ার অস্তিত্বও পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে মহেঞ্জোদারোর ডিটেলসে পাওয়া গেল। ঠিক আছে, তারপরে কালীবাগানে কি আছে রাজস্থানে অবস্থিত। সাহিত্যগত দিক থেকে কালীবাঙ্গান শব্দটির অর্থ কি ব্ল্যাক বেঙ্গল বা কালো কঙ্কন। এই অঞ্চল থেকে কোনো দেব দেবিকার মূর্তি প্রাপ্ত হয়নি। আবিষ্কার করেন 1953 খ্রিস্টাব্দে মন্বন্তরে 1955 আবিষ্কার করেন এ ঘোষ বা অমলেন্দ্র ঘোষ। ঠিক আছে, অমলেন্দ্র ঘোষ। কালীবাঙ্গান এর অবস্থান হলো কোথায় রাজস্থানের ঘরঘরা নদীর তীরে। এখানকার বৈশিষ্ট্যগুলি হলো 7টি অগ্নিকুণ্ড আছে, কর্ষিত জমির নিদর্শন পাওয়া গেছে, কাঠের নাঙলের নিদর্শন পাওয়া গেছে ও উটের হাড়ের নিদর্শন পাওয়া গেছে। ঠিক আছে, তারপরে লোথাল কোথায় অবস্থিত গুজরাটে। আবিষ্কার হয় 1953 খ্রিস্টাব্দে মন্বন্তরে 1954 কত আবিষ্কার করেন শিকারিপুরা রাঙ্গানাথা রাও RN রাও। ঠিক আছে, লোথালের অবস্থান হলো গুজরাটের ভগভার নদীর তীরে। লোথাল পরিচিত ছিল সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার নগর নামে, কারণ বস্ত্র বাণিজ্যে এখানে কি ছিল বিখ্যাত ছিল। ঠিক আছে, লোথাল থেকে সর্বপ্রথম উপাদান রূপে ধান প্রাপ্ত হয় 1800 খ্রিস্টাব্দে। ঠিক আছে, খ্রিস্টপূর্বাব্দে। এখানে এটি ছিল একটি বন্দর বা প্রতাশ্রয়।
লোথাল, এখান থেকে যন্ত্রপাতি, পাথরের জপমালার গুটি ও সিলমোহর প্রাপ্ত হয়। লোথালের বৈশিষ্ট্য হলো কি, এখানকার বৈশিষ্ট্য কি, ধানের তুষের নিদর্শন আমেদাবাদের নিকটবর্তী রংপুরে পাওয়া গেছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ঠিক আছে, ধানের তুষের নিদর্শন কোথায় পেয়েছে? লোথালে। টেরাকোটার তৈরি ঘোড়ার মূর্তি। 3 কি, যৌথ সমাধি। তারপর কি, ভারতের সবচেয়ে প্রাচীন বন্দর নগরী, এটা কি? লোথাল। যৌথ সমাধি বলতে মনিবের সাথে কি তার পালিত কুকুর কি দিয়েছিল, একসাথে সমাধি দিয়েছিল। ঠিক আছে, তারপরে বানোয়ালি এটি আবিষ্কৃত হয় 1974 খ্রিস্টাব্দে। আবিষ্কার করেন আর.এস. বিস্ট। ঠিক আছে, আর.এস. বিস্ট। বানওয়ালির অবস্থান হলো হরিয়ানার হিসার জেলাতে। এখানকার বৈশিষ্ট্য হলো এখানে প্রচুর পরিমাণে বার্লি পাওয়া গেছে। ঠিক আছে, তারপরে দেখো চানহুদারো, সিন্ধুতে অবস্থিত। আবিষ্কার হয় 1913 খ্রিস্টাব্দে। আবিষ্কার করেন ননীগোপাল মজুমদার, এনজি মজুমদার। এটি পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত। ঠিক আছে, চানহুদারো। এখানকার বৈশিষ্ট্য হলো কালির দোয়াত পাওয়া গেছে আর পুঁতি তৈরির কারখানা। ঠিক আছে, তারপর দেখো ধোলাভিরা, গুজরাটে অবস্থিত। ধোলাভিরা আবিষ্কার করেন 1991 খ্রিস্টাব্দে আর.এস. বিস্ট এবং জে.পি. যোশী। ঠিক আছে, জে.পি. যোশী ও আর.এস. বিস্ট। ধোলাভিরা অবস্থান হলো গুজরাটের কচ্ছের রণ এলাকায়। সিন্ধু সভ্যতার সর্বাধুনিক শহর হলো কি? ধোলাভিরা। এখানকার বৈশিষ্ট্য হলো কি, বৃহৎ কেন্দ্র, উন্নত জল পরিবহন ব্যবস্থা, নগরের 3টি অংশ সিটাডেল ও নিম্ন এলাকা ছাড়া মধ্যবর্তী এলাকায় অস্তিত্ব। ঠিক আছে, তারপরে দেখো কোট দিজি আবিষ্কার করেন 1953 খ্রিস্টাব্দে। ফজল আহমেদ আবিষ্কার করেন। অবস্থান হলো কি? পাকিস্তানের সিন্ধু প্রদেশ। এখানকার বৈশিষ্ট্যগুলি হলো কুমোরের চাকা দ্বারা তৈরি মাটির বাসন, আয়ত আকৃতি ইটের চেম্বার ও 5টি মাতৃ মূর্তির নিদর্শন। ঠিক আছে, তারপরে দেখো রোপার আবিষ্কার হয় 1953 খ্রিস্টাব্দে, মন্বন্তরে 1955 থেকে 56। ঠিক আছে, আবিষ্কার করেন ওয়াই.ডি. শর্মা এবং অবস্থান হলো ভারতবর্ষের পাঞ্জাবে। এখানকার বৈশিষ্ট্যগুলি হলো এক, কবরস্থান, লিপি ও মাটির তৈরি পাত্র। 2 নম্বর হচ্ছে মাটি ও পাথর দিয়ে তৈরি বাড়ি। 3 নম্বর হচ্ছে এখানকার মানুষের সমাধির নিচে কুকুরের সমাধি পাওয়া গেছে ও তার মনিবের সাথে একসাথে পাওয়া গেছে। ঠিক আছে, জোড়া সমাধি। তারপরে কবরের সাথে মাথার নিচে মাটির হাঁড়ি কলসি ভাঙাও পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে রোপার ইম্পর্টেন্টটা পাওয়া গেল। ঠিক আছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ভিডিওটা। চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো ও বন্ধুদের শেয়ার করো। ঠিক আছে, বাই সকলকে।